आप लोग उस वक्त ये क्लेम कर रहे थे कि जब हम बाढ़ लगाएंगे तो कोई परिंदा भी पाकिस्तान में पर नहीं मार सकेगा। আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাস চালানো হচ্ছে বলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ সেটিকে গুরুতর আখ্যা দিয়ে এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়ার দাবি তুলেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। একই সঙ্গে পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের বহিষ্কারের পদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। সোহেল আফ্রিদি পাকিস্তান তেহরিকে ইনসাফের গুরুত্বপূর্ণ নেতা ও দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের বিশ্বস্ত হিসেবে পরিচিত। সোহেল আফ্রিদি বলেন, আফগানিস্তানের সঙ্গে অন্য দেশগুলোরও সীমান্ত আছে, কিন্তু তারা এ ধরনের অভিযোগ করেনি। যদি দাবি করা হয় যে আফগান ভূমি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তাহলে প্রমাণ দেখাতে হবে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। সরকারকেই তা করতে হবে। আফ্রিদি বলেন, পাকিস্তানে আইনগতভাবে প্রবেশ করা বহু আফগান অভিবাসী কাজ করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু তাদেরও কঠোরভাবে ফেরত পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা বৈধভাবে এসেছে, কাজ করছে এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করছে তাদের জোর করে বহিষ্কার করা হচ্ছে। এখানে ভালো ও মন্দ আফগান বলে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আছে। নীতি হওয়া উচিত এক ও একই। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান ভূমি ব্যবহার করে সন্ত্রাসে জড়িতদের বিষয়ে অখণ্ডনীয় প্রমাণ রয়েছে এবং এ ধরনের বক্তব্য পরিহার করা উচিত। তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার ধারাবাহিকভাবে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছেন, আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না। একই সময়ে আফগান শরণার্থী ও অভিবাসী প্রত্যাবাসন ইস্যুতেও আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, পাকিস্তানের প্রত্যাবাসন পরিকল্পনার ফলে বিপুল সংখ্যক আফগান ফেরত যেতে বাধ্য হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।